আপনারা কি জানেন ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চন অভিনীত সর্বকালের সেরা মুভির একটি শোলে মুক্তির দিনই ফ্লপ বলে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। 1975 সালের 15ই আগস্ট প্রায় 3 কোটি টাকায় তৈরি এই শোলে মুক্তি পায় এবং শনিবার দিনই সকালবেলা খবর আসে যে এই মুভিটি একেবারেই হলে চলছে না। শোলের নির্মাতাদের মধ্যে তখন একটি ভয় ঢুকে যায় যে হয়তো সিনেমাটিতে অমিতাভ বচ্চনকে লাস্টে মরে যেতে হয় জন্যই এরকম অবস্থা। কেননা কিছুদিন আগে দিবার মুভিতেও অমিতাভ বচ্চন মারা যান এবং সেই থেকেই তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে এই একই ভুল হয়তো তারা শোলেতেও করে ফেলেছেন। তখনই হঠাৎ করে ঠিক করা হয় যে এই ছবির অন্তিম পার্ট আবার শ্যুট করা হবে এবং এইবার অমিতাভ বচ্চন মুভিতে বেঁচে থাকবেন এবং দর্শকরা পেয়ে যাবেন একটি শুভ সমাপ্তি। সেই হিসেব মতো ইকুইপমেন্টও বুক হয়ে যায়। কথা ছিল যে শনিবার দিন শুটিং হবে, রবিবার দিন এডিট হবে এবং সোমবার দিন নতুন করে ডিস্ট্রিবিউটারদের কাছে মুভিটি পৌঁছে দেওয়া হবে। কিন্তু পরিচালক রমেশ সিপ্পি তিনি মনে করছিলেন যে তাদের সোমবার অবধি একটুখানি ওয়েট করে যাওয়া উচিত, সোমবার কিছু হলেও হতে পারে। আর সেই সোমবারই বদলে গেল পুরো ইতিহাস। দর্শকরা ভিড় করে সিনেমা হলে ঢুকতে থাকলেন, সবার সব সংলাপ মুখস্থ, সবাই অ্যাকশন সিনগুলোকে অনুকরণ করতে থাকলেন, সব কটা গানই হয়ে উঠল ব্লকবাস্টার। আর সব মিলিয়ে এলো এক দর্শকদের অজানা জোয়ার। মাত্র 4 মাসের মধ্যেই শোলে ভেঙে দিল সমস্ত রেকর্ড, ব্যবসা করলো 35 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে এবং শুধুমাত্র ভারতবর্ষে বিক্রি হলো 25 কোটি টাকার টিকিট। পুরো খেলা বদলে দিয়েছিল রমেশ সিপ্পির একটি সিদ্ধান্ত। তিনি একটুখানি ওয়েট করে যেতে চেয়েছিলেন। রমেশ সিপ্পির পরিচালনা, অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর অসামান্য অ্যাক্টিং সব মিলিয়ে শোলে এখনও আমাদের বলিউডের ইতিহাসের কাল্ট ক্লাসিক হয়ে দাঁড়িয়ে আছে। আর এমনই সব মজাদার গল্প শুনতে হলে আমাদের চ্যানেল যুগান্তরকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।